নির্বাচনের লড়াই শুরু হতে অব্যাহত দল বদলের পালা। ভোট ঘোষণার পরই পবিত্র কর সহ বেশ কয়েকজন পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ রাজবংশী নেতাদের। তৃণমূলের রাজবংশী নেতা অর্ঘ্যরায় বর্মন গিরিজা শঙ্কর রায় যোগ দিলেন গেরুয়া শিবিরে। পাশাপাশি রাজবংশী নেতা বংশীবদন বর্মন সমর্থন জানিয়েছে বিজেপিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দুর্নীতির সঙ্গে সমঝোতা করে যে দল চলছে তাদের সঙ্গে মানাতে পারেননি, তাই বিজেপিতে যোগ, এমনই দাবি অর্ঘ্যরায় বর্মনের। দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে এবং লকেট দিয়ে আছেন তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। রাজবংশী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি বহুদিন ধরে করে আসছে রাজবংশী সমাজ। সে নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাও হচ্ছে বলে জানিয়েছেন বংশীবদন বর্মন। দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেভার রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। ভোটের আগে এই দলবদল নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শাসক দলকে নিশানা করেছেন। এই মুহূর্তে মমতা বনাম জনতা, মানুষের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এই সরকার জীবন্ত জীবাশ্ম, বাংলার মানুষ মুক্তি চাইছে তো শ্রমিকের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। ভোটের বাজারে একদিকে শাসক বিরোধী তরজা, অন্যদিকে দল বদলের পালা। মানুষ কাকে সমর্থন করবে? যারা এক দলে থেকে কাজ করতে পারলেন না তারা নতুন দলে যোগ দিয়ে জনতার জন্য কাজ করতে পারবেন তো? উত্তরের অপেক্ষায় আম জনতা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।